তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো জানিও। আর এটা হচ্ছে প্রতিদিনের মতো ডেলি ব্লগ না, তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো অনেকেই কমেন্ট করেছো, আমি প্রায় দীর্ঘ 1 মাস ধরে ভিডিও দিতে পারছি না, ডেলি ব্লগ দিতেও পারছি না, কারণ আমি অসুস্থ ছিলাম। আমি তার মধ্যে মধ্যে মাঝে মাঝে কিছু ভিডিও দিয়েছি, বলেওছি যে আমি খুব অসুস্থ, আমার শরীর খারাপ। অনেকে কমেন্ট করেছো কি হয়েছে দিদিভাই, তোমার কি হয়েছে। তো অনেকেই বলেছে, আমি সবাইকেই বলেছি শরীর খারাপ। তো অনেকে কমেন্ট করেছে দিদিভাই কি হয়েছে আমাদেরকে বলো। তো আমি বলেছিলাম এটা নিয়ে আমি একটা ভিডিও করব। তো আমার শরীর খুব খারাপ ছিল, আমি যে কারণে ভিডিও করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে না, তোমাদের সাথে আমি এটা শেয়ার করব, তোমাদেরকে বলবো, ওই কারণেই ভিডিওটা করা। এটা কোনো ডেলি ব্লগ নয়। তো প্রথমত ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ, ভিডিওটা সবাই দেখো। আর এই ভিডিওটা বিশেষ করে মেয়েদের জন্য, মেয়েদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা জানো না, যারা জানো তারা তো খুবই ভালো, আর যারা জানো না তারাও দেখো। আর অন্যদেরকেও, যারা জানে না তাদেরকেও দেখার সুযোগ করে দিও প্লিজ। ভিডিওটাকে শেয়ার করো, ভিডিওটা দেখো। মেয়েদের একটা খুবই একটা বিষয়, যেটা মেয়েদের হামেশাই এখন এটা অতিরিক্তই হচ্ছে, ইয়াং মেয়েদেরও হচ্ছে। শুধু আমরা ম্যারিড বিয়েওয়ালা মেয়েদের হচ্ছে তা না, এটা ইয়াং মেয়েদেরও হচ্ছে। তো ওই কারণেই আমি রিপোর্টও করেছি, তোমাদের কাছে সবটাই দেখাবো, সবটাই খুলে বলবো। এটা হচ্ছে আমার রিপোর্ট, আমি রিপোর্ট করেছি। তো আমি প্রথমে জানতাম না, ডাক্তার বলছে যে এটা আমার অনেক দিন, ডাক্তার দেখানোর পর, রিপোর্ট করানোর পর আমি জানতে পারছি যে এটা আমার দীর্ঘ প্রায় 3 বছর ধরে আমার শরীরে আছে, এটা অনেক দিনে গেল। তো আমি জানতে পারিনি, আমি বুঝতে পারিনি। এরকম আমার মতো হয়তো অনেকেই আছো যাদের শরীরে এটা অনেক দিন ধরে হয়ে আছে, এমন এখনও হয়তো আছে, কেউ বুঝতে পারছো না, তাদের জন্যই ভিডিওটা করছি। তো প্রথমেই বলি, মেয়েদের বেস্ট আমাদের যেই বেস্টের কথাই বলছি, মেয়েদের বেস্টে স্বাভাবিক। দেখো, আমিও কিন্তু বুঝতে পারিনি, ডাক্তার আমাকে বলেছে যে কেমন হয় কি হয় সেটা তোমরা জানো না। সত্যি জানি না বলেই আজকে এই প্রবলেমটা ফেস করব। তো যেটা বলি, প্রথমেই আমার বুক যন্ত্রণা করছিল, বেশ কিছুদিন ধরে বুক যন্ত্রণা করছিল। তারপরেই ভাবছিলাম যে হঠাৎ কেন বুক যন্ত্রণা করছে। তো কাউকেই আমি বলিনি। অতিরিক্ত বুক যন্ত্রণা করতো, শুতে পারতাম না, এই পাশ ফিরে শুলে বুক যন্ত্রণা করতো, ও পাশ ফিরে বুক যন্ত্রণা করতো। তো তারপরেই হঠাৎ দেখলাম একদিন যে আমার একটা ব্রেস্টের মধ্যে টনসিল টাইপের, এরকম ছোট্ট বলের মতোই, ঠিক জিনিসটা নড়ছে, তবে সবার কিন্তু একরকম হয়। তো যেটা বলছিলাম, অনেকেরই শক্ত হয়ে থাকে, অনেকের হচ্ছে নরম হয়ে থাকে। যেটা আমার হয়েছে সেটা হচ্ছে নরম, আর নড়ছে। অনেকের এক জায়গাতে, ব্রেস্টের মধ্যে এক জায়গাতেই শক্ত হয়ে থাকে, আর অনেকের নরম। তো আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে নরম, নড়ছে, হাত দিলেই সরে যাচ্ছে। যেটা হচ্ছে আমার রিপোর্ট করাতে গিয়ে, জিনিসটা অনেকক্ষণ সময় লেগেছে। ডাক্তার করতেই পারছে না, নার্সরা ধরতে পারছে না, জিনিসটা সরে সরে যাচ্ছে। তো যেহেতু রিপোর্টটা তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমি জয়নগরে, আমার শ্বশুরবাড়ি হচ্ছে মথুরাপুর। তো ওখানেই নামখানা লাইন, জয়নগর। যারা নামখানা লাইনে গিয়েছো তারা অবশ্যই জানবে। তো ওই লাইনেই জয়নগরে কান্ডারি নার্সিংহোম থেকে আমার এটা করানো, রিপোর্টটা করানো। আমি কিন্তু ওখান থেকে কোনো মেডিসিনও নিইনি, ওখান থেকে কিছু করিনি, জাস্ট শুধু ওখানে ডাক্তার দেখিয়ে আমি রিপোর্টটা করিয়েছিলাম। কারণ হচ্ছে আমি যেই মুহূর্তে জানতে চেয়েছিলাম যে ক্লিয়ার করে আমার অ্যাকচুয়ালি ওটা কী হয়েছে সেটাই আমি জানতে চেয়েছিলাম, ওই কারণে রিপোর্ট করাতে গিয়েছিলাম। তোমরা ব্লগে দেখেছো, আমি আমার বাপের বাড়িতে, পুজো বাড়িতে গিয়েই আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো এই যে এটা হচ্ছে আমার রিপোর্ট। তো যেটা তোমাদেরকে দেখাই একবার। এই যে ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে আমার টিউমারটা, এই যে তোমাদেরকে দেখাই ভালো করে, এটা হচ্ছে আমার টিউমারটা, বেশ বড়ই হয়েছে, যেটা আমি বুঝতে পারিনি, অনেক দিন ধরেই হয়েছে। তো টিউমারটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, যেটা ডাক্তার বলল। এর আরও আগে আমার করা উচিত ছিল, তো আমি বুঝতে পারিনি। তো যে কারণে শুধু আমি
রিপোর্টটাই করিয়েছি, আমি কোনো মেডিসিন ওখান থেকে নিইনি। আর ওখান থেকে আমি যেখান থেকে রিপোর্টটা করেছি, যে নার্সিংহোম থেকে, ওখান থেকে আমাকে বলা হয়েছিল যে 10 থেকে 15 দিনের মধ্যে এটাকে অপারেশন করাতে হবে, কোনো মেডিসিন নিলে এটা হবে না, এটা অপারেশন করাতে হবে। তো কোনো মানে আমি তো ভীষণই ভয় পেয়ে গেছিলাম। রিপোর্ট হাতে পেয়ে রীতিমতো আমি সত্যিই কেঁদে ফেলেছিলাম। আমি আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম। তো আমার মানে খুবই কষ্ট হচ্ছিল সেই মুহূর্তে। কারণ হচ্ছে আমার একটা বেবি হয়েছে, আমার একটা ছেলে আছে, তোমরা জানো। তো আমার ছেলে নর্মালে হয়েছে, সিজার হয়নি। তো যে কারণে শরীরে কাটাছেঁড়া বা কোনো কিছুই হয়নি। তো ওই কারণে এটার জন্য না, এটা শুনে এতটাই টেনশান হচ্ছিলো আর এতটাই ভয় লাগছিলো, তোমাদেরকে কি বলবো। তারপরে আমিও অপারেশন করাতে চাইনি। বাড়ি থেকে আমার মা, বাবা, কাকা, কাকি, দিদি, জামাইবাবু সবাই মানে কেউই অপারেশনে রাজি না। তো যাই হোক, সবাই ডাক্তার দেখানোর জন্য বলছিল। আমি অনেক দিন ধরে ডাক্তার দেখাইনি, সেটা নানানটা প্রবলেম, নানানটা বিয়ের জন্য, বাদ দাও। যেটা মেন কথা সেটা হচ্ছে, তারপরে আমি এখানে আমাদের সোনারপুরেতেই, এটা হচ্ছে এইখানটায় একটা ডাক্তার দেখিয়ে আমি এখন মেডিসিন নিচ্ছি, মানে ওষুধ খাচ্ছি। তো তার এটা তো আমি অনেকেই বললো মানে হোমিওপ্যাথি ডাক্তার দেখালে সেরে যায়। তো জানি না, গেলাম সেখানে, রিপোর্টগুলো নিয়ে গেছিলাম, রিপোর্টগুলো সব ওনাকে দেখালাম। উনি বললো হ্যাঁ, ওষুধ এখন খেয়ে যেতে হবে, আর ওষুধ খেলে ঠিক হয়ে যেতে পারে। তো ওই জন্য আমি এখন মেডিসিন নিচ্ছি। প্রচণ্ড ব্যথা হয় বুকে। তো ওই কারণেই প্রায় একটা মাস আমি তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, কিছু দিতে পারিনি। আর সবাইকে অনুরোধ করব, সবাইকেই অনুরোধ করব, ভিডিওটা প্লিজ পুরোটা দেখার জন্য, স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেকটা মেয়েদেরকে বলছি, এই জিনিসগুলো সবার মধ্যেই এখন প্রত্যেকটা মেয়ের মধ্যেই এই জিনিসগুলো হচ্ছে। তো সবাইকেই অনুরোধ করছি যাতে সবাই প্লিজ জিনিসটা দেখাও, ডাক্তারের সাথে করো। কারণ এটা থেকে এই জিনিসটা এমন একটা জিনিস, আর এমন একটা জায়গায় মেয়েদের ব্রেস্টের মধ্যে এই জিনিসটা, এটা থেকে ক্যান্সারে পরিণত হচ্ছে। টিউমার তো হচ্ছে, যেটা আমার হয়েছে টিউমার থেকে ক্যান্সারে পরিণত হয়ে যাচ্ছে। যখন ক্যান্সার হয়ে যাবে তখন কিন্তু জিনিসটাকে কেটে বাদ দেওয়া ছাড়া কোনো মানে থাকবে না ডাক্তারের কাছে। তোমরা যদি আগে থেকে জিনিসটাকে দেখো, জিনিসটা ডাক্তারের সাথে আলোচনা করো, তাহলে মেডিসিনে হয়েও যেতে পারে। তো আমি এখন মেডিসিন নিচ্ছি, জানি না কি হবে। যাই হোক না কেন, ভালো হোক, এটাই করব। আর তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো। আর ভিডিওটা বিশেষ করে মেয়েদেরই জন্য।